ভগ্নপ্রায় ঐতিহ্যবাহী স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় পরিদর্শনে বিজেপি নেতৃত্ব। শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দাবি। খণ্ডঘোষ ব্লকের উকরিক অঞ্চলে অবস্থিত স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় দীর্ঘদিন ধরে অবহেলা ও পরিকাঠামোগত সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ। ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী ও দানবীর রাসবিহারী ঘোষ এর আদর্শকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয় 2010 সালে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে গড়ে ওঠে। পরবর্তীতে এটি ইউনিভার্সিটি অব বর্ধমানের অধিভুক্ত কলেজ হিসেবে পথ চলা শুরু করে। শুক্রবার কলেজটি পরিদর্শনে আসেন স্থানীয় বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সদস্য রাজশ্রী হাজরা। জানান, খণ্ডঘোষ বিধানসভা এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ে বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে কলেজটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বর্তমানে সেখানে প্রায় 300 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। যে প্রতিষ্ঠান একসময় এলাকার গর্ব হওয়ার কথা ছিল তা আজ অবহেলার শিকার। শিক্ষা ব্যবস্থায় সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হওয়া উচিত এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। পাশাপাশি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের কলেজমুখী করতে প্রয়োজন হলে সচেতনমূলক কর্মসূচি ও ক্যাম্পাসিংয়ের উদ্যোগ নেওয়ার কথাও জানান বিজেপি নেতৃত্বরা। স্থানীয় সূত্রে এই ঐতিহ্যবাহী কলেজের পরিকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ ফেরানোর দাবিও ওঠে তাদের তরফে। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। আজকে আমাদের এই খণ্ডঘোষ ব্লকের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান স্যার রাসবিহারী ঘোষ যে কলেজ, সেখানে আমরা এসেছিলাম। দেখুন, আলোচনা বলতে গেলে আজকে আমরা এখানে এসেছিলাম সৌজন্য সাক্ষাৎ করতে। এখানে যারা সম্মানীয় শিক্ষক আছেন, সম্মানীয় প্রিন্সিপাল স্যার আছেন, ওনাদের সঙ্গে আমরা কথা বললাম এবং এখানকার যে সমস্যাগুলো ওনারা আমাদেরকে জানালেন। আমরা ওনাদের সাথে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং চিন্তাভাবনার মধ্যে যে জিনিসগুলো আছে ওনারাও বললেন আমাদেরকে যে এই কলেজের সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে এই কলেজ বাউন্ডারি নেই, যার ফলে নিরাপত্তা একটু কম আছে। তো এই কলেজের বাউন্ডারি করতে হবে এবং এই কলেজের যে বিভিন্ন গাছগুলো আছে এই গাছগুলো কেউ বা কারা রাতের অন্ধকারে কেটে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে কলেজের সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এইগুলো বন্ধ করতে হবে। তো আমরাও আমাদের নেতৃত্ব যারা আছেন বা আগামী দিন যে সরকার গঠন হবে সেই সরকারের দ্বারা এই কলেজকে যত রকমভাবে সম্ভব উন্নতি করা সম্ভব আমরা করব। আমার নাম আনন্দ সাত্তা, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। আমরা এই যে উগরিত অঞ্চল আছে খণ্ডঘোষ বিধানসভা, আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী কলেজ, স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়। এটা দীর্ঘদিন ধরে যে ভগ্নপ্রায় অবস্থা সেটা দেখতেই আমরা এসেছিলাম। এই যে অন্যান্য কলেজের থেকে এই কলেজটা এমনি খোলামেলা জায়গার মধ্যে আছে, কোনো